ব্যাপারে ভাই বললেন না, বললেন না যে মা কি খায়? পাতিলে আচড়ানো ভাতটা, একদম সবার শেষে ওরা আচড়ানো ভাতটা খায়, তাই না? তা আমরা কিন্তু গরম আগে উপরের অংশটা পুরুষকে দিবে, সেটাই করবে। আমরা আমি একটু ছোট, আমাদের মোশারফ ভাই আমার পরিবার খালি বাড়িতে গেছিল, আমার মাকে দেখেছি, খুব সাধারণ মানুষ, কিন্তু এই চিকিৎসার ব্যাপারে একটা তথ্য আপনাদেরকে দিই, সেটা হলো হাঁপানি হইতো বাচ্চাদের আগে, আমরা হাঁপানি হতো, এখন শ্বাসকষ্টের কথা বলে। আমার মা একটা ওষুধ বানান, আমরা বুঝতাম না যে আসলে কিভাবে কি করে। পরে দেখি এই যে মুরগি বাচ্চা দেয়, যে ডিমগুলো হয় খোসা হয়, মানে মুরগির বাচ্চার পরে যে ডিমের খোসা, সেটার ভিতরের অংশ দিয়ে কোন গাছ দিয়ে যেন, আমরা এখনো জানি না, এই হাঁপানি রোগের চিকিৎসা দিত আমার মা। ওইটা দিয়ে আমি দেখতাম যে আমাদের ইউনিট কত গ্রাম থেকে যে মানুষ এসছে, সেটা খেয়ে ভালো হয়েছে। এখন এইরকম কিন্তু অনেক কিছু আগের মারা জানতো, এখন অনেক আধুনিক চিকিৎসা হলেও মূল জিনিসটা কিন্তু মায়েদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এবং এটা কিন্তু খুব ফ্যাসেট। আমার ছেলে ছোটবেলায় হাঁপানি ছিল, এবং আমার মা স্বাদ দিচ্ছে, খাবেই না, এটা শুনে সে আর খাবেই না, যে ডিমের এই জিনিস। পরে সে আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ এবং সে ভালো জীবনযাপন করছে আর কি। ধন্যবাদ স্যারকে, তোমাদের আহমেদ স্যারকে। আমি তো এর পর্যায়ে বিনীতভাবে অনুরোধ করব আমাদের এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ অতিথি কৃষিবিদ শরীফ জামান, জেন্ডার স্পেশালিস্ট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অ্যাসেস প্রকল্প থেকে এসেছেন উনি। স্যারকে অনেক অভিনন্দন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আমি এই পর্যায়ে আসলে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রায় শেষের দিক, তা আমি সংক্ষেপে একটু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের কৃষিবিদ জামান সাহেব, জেন্ডার স্পেশালিস্ট, উনি অ্যাসেট প্রকল্প থেকে এসে সংক্ষেপে একটু বক্তব্য দিবেন। এরপরে আমরা দুজনে দেওয়ার পরে আমরা চলে যাবো, আমাদের একটা নৃত্য আছে, নৃত্যটা শেষ করবেন স্যার।